বিএলও হিসেবে এটাই বলতে চাইবো এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করতে চাইবো যে এই ভুলগুলি যত দ্রুত সম্ভব ভুলগুলি শুধরিয়ে নেওয়ার জন্য, কারণ গ্রামের মানুষ খুবই দুশ্চিন্তায় রয়েছে এবং আমার উপরও প্রচণ্ড প্রেশার আসছে এবং দুশ্চিন্তায় আর কি ঘুম হারাম হয়ে যাওয়ার। মোট ভোটার 1206 জন আমার মোট ভোটার, তার মধ্যে 787 জনের আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। এদের মধ্যে ম্যাক্সিমামেরই হেয়ারিং আসেনি। হ্যাঁ, যাদের হেয়ারিং এসছে তাদের অধিকাংশ পাস করেছে, কিন্তু 2002 যাদের নাম এসছে প্রায় 100%-এরই আমার আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। যারা প্রপার ডকুমেন্ট আছে, সাফিসিয়েন্ট ডকুমেন্টস আছে, তাদেরও আন্ডার অ্যাডজুডিকেশন আসলো। এই নিয়ে আমরা যেহেতু সাধারণ জনপ্রতিনিধি, এলাকার মানুষ খুব দুশ্চিন্তায় আছে এবং তারা একটা সংশয় প্রকাশ করছে যে হতাশার মধ্যে, যে আমাদের এত সঠিক ডকুমেন্টস থাকা সত্ত্বেও, আমরা ভারতীয় নাগরিক সত্ত্বেও যেভাবে আমরা বিড়ম্বনায় পড়ছি। এর জন্য আমি প্রথমে বিডিও সাহেবকে জানিয়েছিলাম, বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, আইসি সাহেবের কাছে গিয়েছিলাম। ওনারা বলেছেন যে এমও এবং আরও এদের গাফিলতি ফল্ট, যেহেতু ওরা হিন্দি ভাষী, বাংলা ভাষা ভালো বুঝতে পারে না। এই জন্য তিনি বলেছেন যে জেলা যে জজ আছেন তিনাকে বলা হয়েছে এসডিও মারফত। আমরা যতটুকু পারছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি এবং বিশেষ করে যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনকে আপনাদের দ্বারা বলতে চাইছি, আমরা যে সমস্ত 156 এবং 155 পার্টের ভোটার যাদের এত পরিমাণ আন্ডার অ্যাডজুডিকেশন এসছে, তাদের উপযুক্ত সময়ের মধ্যেই ভোটদান দেওয়ার জন্য যে উপযুক্ত ব্যবস্থা সেটা নিতে হবে এবং যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে সেখান থেকে তাদের সুরাহা করে তাদের ফাইনাল ভোটার তালিকায়, অর্থাৎ 9 তারিখের মধ্যে যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট পাবলিশ হবে সেখানে যেন নাম নথিভুক্ত থাকে, এই আবেদন করছি।